কালের স্রোতে এখন আর জমিদারি প্রথা কিংবা জমিদার নেই, কিন্তু চুনসুরকি নবাব প্যালেস ঐশ্বর্যে ঐতিহ্যে ঠিকই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। দেশের অন্যতম প্রাচীন জমিদার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে বেশি পরিচিত। ক্ষয়ে পড়া চুনসুরকির আস্তরণগুলোয় লুকিয়ে আছে ঐশ্বর্যময় ঐতিহ্য, জমিদারের বিলাসী প্রাসাদে কারুকার্য খচিত ভবনের সমারোহ। ১৭ একর জমির উপর স্থাপিত অপূর্ব স্থাপত্যকর্মের কারণে ক্রমে জমিদার বাড়িটি পরিণত হতে থাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানে। তাই নবাবের উত্তরাধিকারীরা জমিদার বাড়িতে গড়ে তোলেন পিকনিক স্পট, যা নবাব সৈয়দ হাসান আলী রয়্যাল রিসোর্ট হিসেবে বেশ খ্যাতি লাভ করেছে। দীর্ঘদিন যাবৎ এখানে আসার জন্য আর কি আগ্রহী ছিলাম যে এখানে আসবো। ফেসবুকে অনেক দেখি এই রাজবাড়িটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। যেমন সিনেমাটিক কিছু ভিউ এখানে আসে এবং কি রাজবাড়িটার গঠন, কলা আকৃতি অনেক ভালো। দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিয়াসী ও ইতিহাস প্রেমীরা জমিদার বাড়ি দেখতে ভিড় করেন। বিশেষ করে শীত মৌসুমের পুরোটাই ভ্রমণ পিপাসুদের পদচারণা থাকে। বাস দিয়ে গাড়ি দিয়ে আসে, ওনারা আসে সারাদিন এখানে বেরিয়ে যায়, বিভিন্ন দর্শনীয় যে এইগুলা স্থাপনার ভেতরে যে আছে এগুলো দেখাশোনা করে দেখে কিছুটা শিক্ষা গ্রহণ করে। আসলাম এখানে ঘুরতে, জায়গাটা খুব সুন্দর, এখানে দিঘি আছে, পুকুর আছে। এগুলো আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য খুব সুন্দর একটা জায়গা। বর্তমানে এটি ব্যক্তি মালিকানায় পরিচালিত হচ্ছে বলে জানান ধনবাড়ি জমিদার বাড়ির ম্যানেজার। বলেন, পুরনো স্থাপনাগুলো তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাই তাদের উদ্দেশ্য। এই বাড়িটা হচ্ছে নবাব বাড়ির ঐতিহ্য, আর আমাদের এই টোটাল নবাব বাড়িটাই আমাদের ১৭ একরের জমির উপরে রয়েছে। এখন ওনার ছেলে আফিফুদ্দিন আহমেদ এটার মতুয়াল্লি, উনি এটার দেখাশোনা করেন। এটা আমাদের টোটালি ব্যক্তিগত মালিকানা হিসেবে ওনারা দেখাশোনা করেন। ১০০ টাকার টিকিট হিসেবে এখানে এন্ট্রি করা হয়, যেটা আমাদের এই নবাব বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, পরিচর্যা করার জন্য এই টিকিট সিস্টেম করা হয়েছে। ১৮০০ শতকের মাঝামাঝি জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন খান বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। Treat chocolate. Treat moment. Sweet moment.